ডিএনএন বাংলার খবরের যে আরো এক অসুস্থ ব্যক্তিকে ডানকুনি পুরসভার চেয়ারপারসন হাসিনা সাবনামের উদ্যোগে হাসপাতালে পাঠানো হলো। দেখতে পাচ্ছেন যে জায়গাটা আমি রয়েছি এখানেই বেশ কয়েকদিন ধরেই যেমনটা স্থানীয় টোটো চালক বা স্থানীয়রা বলছে, এই যে ব্যক্তি সে একেবারে হাতে গুরুতর জখম, একটি ঘা নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় চলাফেরা করছিল এবং ঠিক যে স্থানীয় মানুষজনদের যে বক্তব্য সেটা আমরা তুলে ধরেছিলাম এবং দেখিয়েছিলাম। এই যে জখম ব্যক্তি, তার হাতের কার্যত 2-3টি আঙুল একেবারে পচে গিয়েছে এবং একেবারে বিভিন্ন জায়গাতেই দুর্গন্ধ ছড়াচ্ছে এবং সেই খবর সম্প্রচারিত হওয়ার পরই দেখা যাচ্ছে আজকে কিন্তু ডানকুনি পুরসভার চেয়ারপারসন হাসিনা সাবনাম উদ্যোগ নিয়ে একটি পুরসভার অ্যাম্বুলেন্স পাঠিয়েছে এবং ডানকুনি থানার সহযোগিতায় সেই অসুস্থ ব্যক্তিকে এই মুহূর্তে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি স্থানীয় মানুষজন রয়েছেন, জিয়ারুল আকন রয়েছেন, বিশিষ্ট সমাজসেবী, তারা উদ্যোগ নিয়ে এবং সেই ব্যক্তিকে ধরে দেখা যাচ্ছে তাকে ওয়ালস হাসপাতালে পাঠানো হচ্ছে। এবং আজকে দেখলাম আপনি অ্যাম্বুলেন্স পাঠিয়ে একজন অসুস্থ ব্যক্তি, বেশ কয়েকদিন ধরেই এলাকার মানুষ চাইছিল যাতে তাকে চিকিৎসা ব্যবস্থা করা হোক, আপনি সেটা করলেন, মানে কি বলবেন বিষয়টা? দেখো, মানুষের জন্য করতে তো হয় অবশ্যই, যেহেতু আর মানুষটা কেউ নেই, অসহায় মানুষ। এবং এই যে ব্যক্তিটি পড়েছিল, আমি খবরটা পেয়েছি, খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি অ্যাম্বুলেন্স পাঠিয়ে ওটাকে ওনাকে হসপিটালে ভর্তি করানো হয় এবং খুবই অসুস্থ। ওনার দ্রুত আরোগ্য কামনা করি, উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, ভালো থাকুন। যার জন্যেই এই অসহায় মানুষদের জন্য আমরা পৌরসভা থেকে, যেটা আমাদের সরকার প্রতিটি পৌরসভাতে একটা করে ভবঘুরেদের জন্য বিল্ডিং করে দিচ্ছেন, সেইটাও আমার পাঠানো আছে। মোটামুটি আমার টেন্ডারও হয়ে গেছে। আশা করছি যদি ওয়ার্ক অর্ডারটা ওনারা দিয়ে দেন তাড়াতাড়ি সেই কাজটাও হবে। এই ভবঘুরেদের জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভেবেছেন, সেই জন্য আমাদের অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের মুখ্যমন্ত্রীকে। এবং এই ভবঘুরেদের জন্য যে ভাবা, সেই ভাবাটা কিন্তু এর আগের সরকার কোনোদিন ভাবেনি। তাই অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং আশা করব যেন আমাদের এই ভবঘুরে ভবনটা তাড়াতাড়ি শুরু হয়। आराम से बैठो, आराम से बैठो। सब ठीक हो जाएगा, आपका ठीक हो जाएगा। ठीक के लिए कर रहे हैं, आपका हो जाएगा, ठीक कर देगा, आपका उपचार होगा, विश्वास कीजिए। दबाई দেখুন, প্রথমে আমি ডিএনএন বাংলাকে ধন্যবাদ জানাই, কারণ ডিএনএন বাংলায় প্রথম সম্প্রচারটা করেছিল যে রাস্তায় এরকম একটা ভবঘুরে মানুষের হাতে একটা এত বড় ইনফেকশন হয়ে রয়েছে। তো আজকে চেয়ারম্যান ম্যাডাম এবং ডানকুনি থানা আইসি সাহেবের সাথে কথা হয়, যাদের সবার সহযোগিতায় আজকে এই মানুষটাকে আমরা রেস্কিউ করে শ্রীরামপুর ওয়ালসে পাঠানোর ব্যবস্থা করি। এবং প্রথম কথা দেখুন, রাজনীতিক ঊর্ধ্বে বা মানুষের ঊর্ধ্বে আজকে আগে মানবিক হতে হবে। অতএব আমরা আজ মানবিক, তো আমরা যদি মানুষ হিসেবে মানুষের পাশে না থাকি, অতএব আমাদের নিজেকে মানুষ হিসেবে পরিচয় দিতে ঘেন্না লাগবে। হ্যাঁ, চেয়ারম্যান ম্যাডাম এবং আইসি সাহেব দুজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কারণ কি দেখুন, আজকে যদি এনারা সহযোগিতা না করতো, হয়তো এই মানুষটা হয়তো পরবর্তী সময় হয়তো দুর্ঘটনার কবলে পড়তে পারতো। বা এই রাস্তায় এত স্পিড, NH-19 মানে প্রত্যেকটা গাড়ি 100 স্পিডের উপরে তারা এখান থেকে ক্রস করছে। অতএব এনাদের তো কোনো সেন্স নেই, মানসিক দিক থেকে ভারসাম্যহীন এরা। কখন ওনাদের চোখের মধ্যে রাস্তা পারাপার করতে যাবে, তাদের হয়তো প্রাণটাই চলে গেল। তো যার জন্য আজকে আমি ধন্যবাদ যে একটা মানুষকে সুস্থভাবে তাকে পাঠানো হোক এখান থেকে, তো ওনার বাড়ির উদ্দেশ্যে পাঠাবার ব্যবস্থা করুক প্রশাসন, এটাও বলবো। তো ওনার মুখতে শুনতে পাচ্ছিলাম যে বিহারে বাড়ি, তো এতটুকুই জানতে পারছি, উনি আর বেশি কিছু বলতে পারছেন না। আমরা যতটুকু ছেলেপুলেদের নিয়ে সহযোগিতা করেছি এতটুকু। এখন শ্রীরামপুর ওয়ালসে পাঠাচ্ছি। উনি বয়স্ক লোক, 4-5 দিন ধরে পড়ে আছেন। ওনার হাতটা পুরো এখান থেকে পুরো একদম অকজ্জ হয়ে গেছে এবং পোকা ধরে গেছে, পচ ধরে গেছে, ঠিক আছে। আজকে আমাদের ডিএন বাংলা, আমাদের থানার বড়বাবু সাহেব এসে বললো কোথায় আছে, আমি দেখালাম যে ওইদিকে আছে। তারপরে অ্যাম্বুলেন্স এলো, অ্যাম্বুলেন্সে করে তুলে নিয়ে গেল। আর ডিএন বাংলাও আপনারা খুব সাহায্য করেছেন এবং আমাদের থানার বড়বাবু খুব সাহায্য করেছে, পৌরসভা। হ্যাঁ, এবং পৌরসভার মাধ্যমে আমাদের এখানে জিয়ারুল এসেছিলেন, ঠিক আছে। এসে সবাই মিলে ওনাকে অ্যাম্বুলেন্সে করে তুলে হসপিটালে পাঠিয়েছে চিকিৎসার জন্য, যাতে উনি সুস্থ থাকুক। হ্যাঁ, এরকম যদি আরো রাস্তাঘাটে এরকম দেখা যায়, কেউ যদি এরকম পড়ে আছে অসহায় লোক, হ্যাঁ, আপনারা তাকে সাহায্য করবেন, আমরাও সাহায্য করবো। যেমন জানা যাচ্ছে এই যে ব্যক্তি
বেশ কয়েকদিন আগে তাকে বিহারের কোনো একটি বাস, সেই বাস কিন্তু এসে তাকে এখানে ডানকুনিতে নামিয়ে দেয় এবং তারপর থেকেই কিন্তু অসুস্থ অবস্থায় সে এই বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা বা ডানকুনি থানা সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করে এবং সেটাই স্থানীয় মানুষদের নজরে আসে। তারপর তারা ডিএনএন বাংলাকে জানায় এবং আমরা তারপর সেই খবর সম্প্রচারিত হওয়ার পরই ডানকুনি থানা এবং ডানকুনি পুরসভা উদ্যোগ নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে সেই অসুস্থ ব্যক্তিকে শ্রীরামপুর ওয়ার্ড হাসপাতালে পাঠানো হচ্ছে এবং যাবতীয় যে চিকিৎসা সেটা করে তাদেরকে সুস্থ করার যে চেষ্টা সেটা কিন্তু চালানো হচ্ছে। অর্থাৎ কোথাও গেলে দেখা যাচ্ছে মানুষ যে মানুষের জন্য সেটাই কিন্তু প্রমাণিত হচ্ছে এই ভাবি এবং ডানকুনি পুরসভা বা ডানকুনি থানা যে উদ্যোগ নিয়েছে তাকে সাধুবাদও জানিয়েছে বিশিষ্ট সমাজসেবী জিয়ারুল আখন। আপনারা কি বলবেন এই বিষয়টা নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার ফোনে। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের? এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর আশিফ রাজা সরকার। কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9640255752 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213।